যত দিন যাচ্ছে আরজিকর হাসপাতাল কাণ্ডে একের পর এক অজানা রহস্য সামনে আসছে। সকলের আড়ালে আবডালে দিনের পর দিন হাসপাতালের সকলের আড়ালে নানা বেআইনি কাজকর্ম চলত। জানলে অবাক হয়ে যাবেন, যেখানে গোটা দেশে আরজিকর হাসপাতালে একটা সুনাম রয়েছে, সেখানে কিনা নেশার আড্ডা চলতো। মদ থেকে শুরু করে গাঁজা, এমনকি বাইরে থেকে মেয়েদের পর্যন্ত নিয়ে আসা হতো। আর এই সব ঘটনা আজ তাক বাংলাকে জানিয়েছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তিনি জানিয়েছেন, আরজিকরে 2023 সালে 1 জানুয়ারি রাত 11:55 450 থেকে 500 জন চুক্তিকর্মী হাউসকিপিং এর চুক্তির যে টেন্ডার ছিল সেই টেন্ডারটা বাতিল করে দিয়েছিলেন, আর তাতে বহু টাকার আর্থিক লেনদেন হয়েছিল বলে বিস্ফোরক দাবি জানালেন। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের সমস্ত বেআইনি কাজ ফাঁস করে দিয়েছেন। হাসপাতালের দায়িত্বে থেকে সন্দীপ বাবু কি বেআইনি কাজ করতেন সেই সব কিছু খোলসা করে দেন তারই প্রাক্তন সহকর্মী। আক্তার আলীর দাবি, 2023 সালে সন্দীপ ঘোষকে প্রথমে এক্সপোজ করেছিলাম, ওর বিরুদ্ধে সমস্ত তথ্য ভিজিলেন্স কমিশনকে দিয়েছিলাম, মিডিয়ার নজরে এনেছিলাম, যার ফলে ওর কাছে আমি টার্গেট হয়ে গিয়েছিলাম। 2023 সালে 1 জানুয়ারি রাত 11:55 আমার নাইট ডিউটি ছিল। আর কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এই রাতে আমার নাইট ডিউটি ছিল। এবার আমার সঙ্গে আর একজন ডেপুটি সুপারের নাইট ডিউটি, আমরা দুজন ছিলাম। আর একটা হাউসকিপিং, মানে যারা এই চুক্তিকর্মী ক্লিনিং স্ক্যাভেঞ্জিং হাউসকিপিংয়ের জন্য সাপ্লাই করে না, সেটা অনেক ম্যাসিভ, ধরুন এই 450-500 লোক হবে এরকম। তো এক্সিস্টিং যে টেন্ডার ছিল ওটা ভ্যালিড ছিল, ওর আরও 10 ইয়ার মোটামুটি 2 বছর বাকি ছিল। হঠাৎ উনি একটা মেল করে একটা অর্ডার ইস্যু করেন 11:55 কি ওর টেন্ডার বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে রাত 1টার সময় আরও এক এজেন্সি আগে থেকে বসেছিল। এবার সেটাতে আমি মনে করি আর্থিক লেনদেন হলো, তার কারণ রবিবার দিন ছিল, ছুটির দিন ছিল, 1 জানুয়ারি ছিল। এবার রাত্রিরে 1টার সময় তাকে বসিয়ে টেন্ডারে অর্ডার দেওয়া হলো। সেটা কেন দেওয়া হলো, কি এর পেছনে রহস্যটা কি আছে, আমি যখন কমপ্লেন করেছিলাম এটাও আমার কমপ্লেনে লিখেছিলাম, কিন্তু আমার মনে হয় না কি স্বাস্থ্যভবন এটাকে খুঁটিয়ে দেখেছে। এবার একটা টেন্ডারে একটা রুলস আছে, একটা কন্ট্রাক্ট হয়, একটা এগ্রিমেন্ট সই হয়। তো সই সব কিছু মানলাম, কিন্তু একটা লোককে অন্য একটা এজেন্সিকে সে রাত্রিরে 1টার সময় কেন, পরের দিন 2 তারিখে সকালেও তো তাকে ডাকা যেতে পারে। এবার তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, এক্স্যাক্টলি। এবার রাত্রিরে ধরুন মাঝরাত্রিরে, তো এটা থেকেই মানে প্রমাণ হয়ে যাচ্ছে কি ওনার দুর্নীতি কি লেভেলে ছিল, কি লেভেলে। সেদিন আবার অবাক হয়ে গেল, এমএসবিপি কোনোদিন নাইটে থাকে না, সেদিন উনি আবার রাত্রেও ছিলেন, এসে সই শপথ করে চলে গেলেন। তো এইটা কারো নজরে পড়েনি। আমি আমার 1, 2, 3 করে সমস্ত ডকুমেন্ট দিয়ে সমস্ত জায়গায় অভিযোগগুলো জানিয়েছিলাম, কিন্তু মানে আনফর্চুনেটলি কোনো কিছুই হয়নি। মাঝখান থেকে ও আমাকে টার্গেট করে বিভিন্ন রকম অত্যাচার করতে, বাট আমি থামিনি। আমি কেন থামিনি, আমি শক্তি কি করে পেলাম, উনি যে ছাত্রদের ওপরে অত্যাচার করছিলেন সেটা দেখে আমার বিবেক আর থাকতে পারল। এখানে শেষ নয়। আক্তার আলীর দাবি, সন্দীপবাবু দায়িত্বে আসার পর থেকেই দুর্নীতি শুরু করেছেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি পুরো অপলিটিক্যাল লোক, আমার পুরো ক্যারিয়ারে আমার কোনো পলিটিক্যাল কানেকশন নেই। আপনি কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে যদি প্রমাণ করে দেন কি আমি কোথাও গিয়েছি, ভাষণ দিয়েছি, বা কোথাও আমার ছবি আছে, বা কারোর সঙ্গে ড্যাশ শেয়ার করেছি, আমি পুরোপুরি 100% অপলিটিক্যাল লোক। আমার পুরো এন্টায়ার ক্যারিয়ার যবে থেকে আমি আছি আজ অব্দি আমি অপলিটিক্যাল। তো এটার জন্য তারপরে আমি এই লড়াইটা ছেড়ে দিলাম না, দুটো কারণে। উনি কয়েকটা ছাত্রদের যখন জীবন নষ্ট করলেন, আমি ইমাজিন করলাম এর মধ্যে কেউ যদি আমার সন্তান হতো তাহলে কি আমি ছেড়ে দিতাম? তাহলে আমি কি এর বিরুদ্ধে আওয়াজ তুলতাম না? যদি আমার নিজে মেয়ে হতো, তার সঙ্গে এগুলো ঘটতো। এইটা। আর 2 নম্বর, বায়োমেডিক্যাল ওয়েস্ট। যখন বায়োমেডিক্যাল ওয়েস্ট, তো আমার তখন হলো কি, এরে ভাই কী রকম লোক, মানুষ এত নিচে পড়ে যেতে পারে। সে তো ডাক্তার, একটা সিম্পল যে সিস্টার গ্রুপ ডি, তাদের একটা সেন্স থাকে কি এটা ক্ষতিকারক, এটাকে ব্লিচিং সলিউশনে দিয়ে দাও। যখন দেখবেন ইঞ্জেকশন দিচ্ছে, নিডলকে ক্রাশ করে দিচ্ছে, নিডলকে পিস্টনকে দেখবেন ব্লিচিংয়ে হাইপোক্লোরাইড সলিউশনে দিয়ে দিচ্ছে। তো কি করে এটা করতে পারে? এটাকে যদি আমি না আটকাই, কারো যদি HIV হয়, হেপাটাইটিস হয়, বড় রোগ হয়ে যায়। ধরুন আপনি জানেন না, আপনার ভাইয়ের হঠাৎ HIV হয়ে গেল,
আপনার মাথায় কি আসবে? ক্যারেক্টারলেস, এই ক্যারেক্টার খারাপ, আপনি কি সন্দেহ করবেন বলুন আপনি? কিন্তু অ্যাক্সিডেন্টলি যে ওই নিডল থেকে তার হয়েছে, আপনি কি এটা ইমাজিন করবেন কি যেই নিডল, যেই সিরিঞ্জ ডিসপোজেবল আপনি বাজার থেকে বেশ, আমি কিনলেন? ওই জিনিসটাতে আসছি, কারণ অনেকগুলো বিষয় রয়েছে আর আপনার কাছ থেকে শোনার আমাদের অনেক কিছু রয়েছে। আমাদের অনেক দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন। আপনি প্রথমে জানালেন যে আপনাকে কিভাবে টার্গেট করা হয়েছে, আপনার সার্ভিস ব্রেক করা হয়েছিল, আপনাকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ডই এক ধরনের বলতে পারেন। আমি পেনশন পাবো না, আমার এখনো যে গ্যাপ হয়েছে সেই টাকাটা পাইনি। এবার আমি স্বাস্থ্যবনে প্রেয়ার করলাম, স্বাস্থ্যবন আইওজি উত্তর দেয়নি, তারপর কোনো transfer অ্যাকশন করা নেয়নি। না, সেটা ট্রান্সফার হয়ে মুর্শিদাবাদে জয়েন করার পরে আমার যে সার্ভিস ব্রেক করেছিল সেটা রেগুলারাইজ করার জন্য আমি একাধিকবার স্বাস্থ্যবনে প্রেয়ারও করেছিলাম, কিন্তু ওনার ইনফ্লুয়েন্স তো সব জায়গায় ছিল। সেটা স্বাস্থ্য এখনো দপ্তর regularize কি হয়নি। আছে, রেগুলারাইজ হয়নি। আপনি বলছেন পানিশমেন্ট পোস্টিং। পানিশমেন্ট পোস্টিংই বলতে পারেন। আমি তো দেখুন, আমি কোনো জিনিসকে বলতে ভয় করি না। আমি ক্যামেরার সামনে বলছি, আপনাদের সামনে বলছি। আমি 2023 সালে জুলাই মাসে ওনার এগেনস্টে কমপ্লেন করেছিলাম, ভিজিলেন্স কমিশনকে করেছিলাম, অ্যান্টি কারাপশনকে করেছিলাম, তারপরে স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছিলাম, আরও একাধিক দপ্তরে জানিয়েছিলাম। আর ওনার কিছু স্ক্যামকে এক্সপোজ করা হয়েছিল, যেগুলো দুর্নীতিগুলো হতো তার পর্দা ফাঁস করেছিলাম। এটা মিডিয়ার হেল্প নিয়ে কিছু তখন মিডিয়ায় প্রকাশ করেছিল। তারপরেও ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। ওনার ট্রান্সফার হয়, তার 24 ঘন্টার মধ্যে ওনার অর্ডার আবার রিভোক হয়ে যায়, আবার উনি প্রিন্সিপাল পোস্টে এসে বসে যান। তো এই এতদিন কিছুই হয়নি, মানে আমি কোনো ইন্টিমেশন পাইনি, কোনো ইনকোয়ারি হয়নি, আমি ফোনেও কোনো খবর পাইনি। কয়েকবার আমি নিজেই ভিজিলেন্স কমিশনে গিয়ে খবর নিই, তখন আমাকে ইনডাইরেক্টলি অফিসার বলেন, প্রেশারাইজ করেন যাতে আমি আমার কমপ্লেনটাকে উইথড্র করে নিই, সন্দীপ ঘোষের কিছু হবে না এরকম করে। বাট আমার হঠাৎ আপনাকে মনে হলো সিনিয়র যারা ছিলেন তারাই আপনাকে প্রেসার দিয়েছেন যাতে আপনি কমপ্লেনটা উইথড্র করেন। এবার তখন মানে আমি একটা ডিটারমিন ছিলাম কি এর দুর্নীতি যেহেতু উনি, সেটা আমি খুব কাছে থেকে ওনার দুর্নীতিগুলো দেখেছি। আর কি পরিমাণের দুর্নীতি, এটা পরিকল্পনার বাইরে। একটা ডাক্তার এত নিচে নামতে পারে সেটা মানে স্বপ্নতেই মানে আমাদের পক্ষে ভাবা। একটা গরিব ঘরের ছেলে মেয়ে এই স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে আসে কি আমি একটা ডাক্তার হব, তাদেরকে এই সন্দীপ ঘোষের মতন লোকের হাতে শিকার হতে হয়েছে। মানে কয়েকটা ছাত্র উনি জীবন নষ্ট করে দিয়েছেন। উনি ছাত্রদের মধ্যে মানে ওদের নোংরামি শেখাতেন, তোলাবাজি শেখাতেন, তাদেরকে মদ খাওয়াতেন এবং অন্য ছাত্রদের কাছ থেকে টাকা কালেকশন করা, পড়ুয়াদের ফেল করিয়ে। এই সব করেও যখন কোনো ওনার বিরুদ্ধে আজ অব্দি অ্যাকশন হয়নি, এবার উনি এতটা ইনফ্লুয়েন্সিয়াল কি ওনার নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।